বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী 2025 সাল যারা দিতে যাচ্ছ তাদের জন্য সাফিক্স প্রিফিক্স মাত্র দুটি টেকনিকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুটি টেকনিকে তুমি কিভাবে সাফিক্স প্রিফিক্স করবা। অবশ্যই তুমি সাফিক্স প্রিফিক্সে ফুল মার্কস পাবা। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে ভিডিও ক্লাসটি তোমাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতে চাও তাহলে এখনই ফলো করে দাও রাফিয়া রাফি এডুকেশন এই ফেসবুক পেজটি। ওকে, তো এখনো যদি তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। চলে যাচ্ছি আজকের আলোচনায় মাত্র দুটি টেকনিকে সাফিক্স প্রিফিক্স। তো প্রথমত আমি টেকনিক ফর প্রিফিক্স আলোচনা করি যে কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ শব্দ থাকে সেক্ষেত্রে প্রিফিক্স বসাতে হবে। অর্থাৎ রুট ওয়ার্ডের আগে ডিস, ইন, আন, ইম, মিস, নন, আই আর, ইএন, আইএল এইগুলো তোমাকে বসাইতে হবে। রুট ওয়ার্ড কি? ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া থাকে সেটাকে বলা হয় রুট ওয়ার্ড। তো এই রুট ওয়ার্ডের আগে জাস্ট তুমি এইগুলা বসাই দিলে সেটা কি হয়ে যাবে? প্রিফিক্স হয়ে যাবে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ শব্দ থাকে তাহলে তুমি সেটাকে প্রিফিক্স করবা। যেমন এখানে দেখো যে কি আছে, যে এ ডিসঅনেস্ট ম্যান, যে এ ডিসঅনেস্ট ম্যান ইজ অ্যান ড্যাশ হ্যাপি ম্যান। তো এইখানে এই বাক্যটার মধ্যে দেখো একটা নেগেটিভ শব্দ আছে, সেটি কি? ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। হ্যাঁ, যার বিপরীত হচ্ছে সৎ, অর্থাৎ সৎ হচ্ছে পজিটিভ শব্দ, কিন্তু যদি বলি অসৎ তাহলে সেটি কি? নেগেটিভ শব্দ। তো এরকমভাবে তোমাকে দেখতে হবে নেগেটিভ শব্দ আছে কিনা। যদি নেগেটিভ শব্দ থাকে তাহলে অবশ্যই সেটাকে তুমি প্রিফিক্স বানায় দিবা। অর্থাৎ এখানে হ্যাপি রয়েছে, তো হ্যাপিকে যদি আমরা প্রিফিক্স করি তাহলে কি হবে? আনহ্যাপি। ওকে ওকে, এরপর দেখো যে করাপশন। করাপশন ড্যাশ ডেঞ্জার আওয়ার লাইফ। এখানে যে শব্দটা আছে করাপশন, যার মানে হচ্ছে দুর্নীতি। তো দুর্নীতি শব্দটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই এই শব্দটি একটি নেগেটিভ শব্দ, যেহেতু করাপশন বা দুর্নীতি। তো এইখানে তোমাকে কি করতে হবে? অবশ্যই প্রিফিক্স করতে হবে। তো এখানে রুট ওয়ার্ড হিসেবে কি আছে? ডেঞ্জার। তো এটাকে তোমার কি বানাইতে হবে? ইন ডেঞ্জার। তো ডেঞ্জার থেকে কি হলো? ইন ডেঞ্জার। কেন হলো? কারণ এখানে করাপশন নেগেটিভ শব্দটা রয়েছে বলে। ওকে, এরপর দেখো কি আছে, যে লিটারেসি ইজ এ কার্স। ওকে, লিটারেসি ইজ এ কার্স। তো কার্স মানে কি? অভিশাপ। তো কাউকে অভিশাপ দাও কি এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? অবশ্যই খারাপ জিনিস। আর যেটা খারাপ জিনিস সেটাই হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ হওয়ার কারণে এখানে তোমাকে কি করতে হবে? প্রিফিক্স বসাইতে হবে। অর্থাৎ লিটারেসি ছিল, এখানে তোমাকে বানাইতে হবে ইলিটারেসি। এরপর দেখো যে এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান অ্যান হেলদি রিচ ম্যান। তো এইখানে দেখো যে একটা নেগেটিভ শব্দ আছে পুয়ার। পুয়ার মানে গরিব। তো দেখো গরিব শব্দটা নেগেটিভ। তো তোমার কাছে মনে হতে পারে এটা আবার কিভাবে নেগেটিভ হইল, তোমার কাছে এটা কিন্তু মনে হতে পারে, কিন্তু এটা আসলে নেগেটিভ। কিভাবে নেগেটিভ সেটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন তোমাকে যদি আমি বলি যে দুইটা অপশন দিই, তুমি ধনী হবা না গরিব হবা, তাহলে তুমি কি বলবা? তুমি অবশ্যই ধনী হতে চাবা। হ্যাঁ, গরিবের কথাটা বলবাই না। হ্যাঁ, আমি গরিব থাকতে চাই এটা তুমি বলবা না। হ্যাঁ, আবেগের বশে যদি বলো সেটা তো ভিন্ন কথা, কিন্তু কেউই কিন্তু গরিব থাকতে চায় না। অর্থাৎ কেউ গরিব হতে চায় না, সবাই চায় ধনী হতে। তাহলে যে জিনিসটা মানুষ চায় না সেটাই হচ্ছে নেগেটিভ। তো এখানে এই জন্য পুয়ার শব্দটা নেগেটিভ। মানুষ যে শব্দটা চায় না, যে বিষয়টা মানুষ চায় না সেটাই হচ্ছে নেগেটিভ। তো যেহেতু এখানে নেগেটিভ রয়েছে তোমাকে অবশ্যই এখানে প্রিফিক্স করতে হবে, অর্থাৎ হেলদি থেকে হয়ে যাবে আনহেলদি। ওকে, তো এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান অ্যান আনহেলদি রিচ ম্যান। অর্থাৎ একটা স্বাস্থ্যবান গরিব মানুষ একটা স্বাস্থ্যবান অস্বাস্থ্যবান মানে স্বাস্থ্যবান নয় ধনী মানুষের চেয়ে সুখী। স্বাস্থ্যবান নয় এমন ধনী মানুষের চেয়ে একজন স্বাস্থ্যবান গরিব মানুষ সুখী। ওকে, এবার চলে আসি টেকনিক ফর সাফিক্স। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ শব্দ না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে সাফিক্স করতে হবে। অর্থাৎ রুট ওয়ার্ডের শেষে সেশন, জ্যাসন, শন, সন
এনসিই, ফিকেশন, ডম, শিপ, ফুল, অ্যাবল, ডিআইওইউএস, আরআইওইউএস, আইএনজি, আর বা ইয়ার, এএল, এলওয়াই, ওয়াই হুড, এইগুলো বসিয়ে দিলে সেটা সাফিক্স হয়ে যাবে। তো সাফিক্স তুমি কখন করবা? কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ শব্দ না থাকে। আর প্রিফিক্স কখন করবা? যখন নেগেটিভ শব্দ থাকে। ওকে, তার মানে সাফিক্সের মধ্যে অবশ্যই যখন সাফিক্স করবা তখন সেখানে কোনো নেগেটিভ শব্দ পাওয়া যাবে না ওই বাক্যের মাঝে। হ্যাঁ, সবচেয়ে যে বিষয়টা বেশি জরুরি তোমার জানা প্রয়োজন, তোমার কিন্তু যখন তুমি সাফিক্স প্রিফিক্স অ্যান্সার করবা সেই সময় কিন্তু সাফিক্সটাই কিন্তু বেশি অ্যান্সার হবে, প্রিফিক্সটা অ্যান্সার একটু কম হবে। তো এজন্য এটা খুবই জরুরি যে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ শব্দ না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সাফিক্স করতে হবে। ঠিক আছে, সেন্টেন্স দেখো যে এডুকেট ইজ ব্লেসড ফর আস। তো এই বাক্যের মাঝে কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই। তো নেগেটিভ শব্দ যখন না থাকে তখন আমাদের কি করতে হবে? অবশ্যই সাফিক্স করতে হবে। তো এডুকেট থেকে হবে এডুকেশন, আর ব্লেস থেকে হবে ব্লেসিং। অর্থাৎ এডুকেশন ইজ ব্লেসিং ফর আস, অর্থাৎ শিক্ষা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এরপর দেখো যে কি আছে, যে এডুকেশন ড্যাশ এনলাইটেন আস। তো এই জায়গায় তুমি খেয়াল করো যে এডুকেশন ড্যাশ এনলাইটেন আস, এই বাক্যটার মাঝে কোনো নেগেটিভ শব্দ নাই। যেহেতু নেগেটিভ শব্দ নাই তাহলে তোমাকে কি করতে হবে? সাফিক্স করতে হবে। তো এখানে জাস্ট তুমি একটা এস বসায় দাও এই রুট ওয়ার্ডটার মাঝে, অর্থাৎ এনলাইটেন থেকে এনলাইটেন্স। এবার দেখো সাকিব ইজ এ ড্যাশ স্টাডি বয়। তো এই বাক্যটার মধ্যেও কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই, যেই কারণে এখানেও তোমাকে কি করতে হবে? এখানেও তোমাকে সাফিক্স করতে হবে, অর্থাৎ স্টাডি, স্টাডি থেকে হবে স্টাডিয়াস, যার মানে হচ্ছে মনোযোগী, মানে পড়াশোনায় মনোযোগী। ওকে ওকে, এরপর দেখো আছে যে বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ এগ্রিকালচার কান্ট্রি। তো এখানে দেখো কি আছে, যে কোনো নেগেটিভ শব্দ আছে কি? নাই। তো এখানে যেহেতু কোনো নেগেটিভ শব্দ নাই তাহলে অবশ্যই তোমাকে এখানে সাফিক্স বসাইতে হবে, অর্থাৎ এগ্রিকালচার, এগ্রিকালচার থেকে হবে এগ্রিকালচারাল। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। তো আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি সাফিক্স প্রিফিক্স পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবা এর সহজ একটা পন্থা পেয়ে গেলা, সহজ একটা পদ্ধতি পেয়ে গেলা। ঠিক আছে, তো তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো এভাবে, তাহলে অবশ্যই তুমি সাফিক্স প্রিফিক্সে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।